नमस्कार बंधुरा आमी आज के काँचा आमेर टक झाल मसला आचार बानाबो। एखन तो चारिदिके बाजारे आमे भर्ती, बाजारे गेलेई शुधु आम निये आसछे और आमी प्रत्येक बछर बानाइओ, ताई भाबलाम सेटाई आपनादेर साथे शेयर करी। ताहले चलुन शुरू करा जाक। आमी नियेछि 2.5 किलो आम, एइगुलोके भालो करे धुए मुछे रेखे दिएछि। छोटो छोटो करे पिस करछि, आपनारा जे जेमन बड़ो छोटो करते पारेन। आर खोसा छाड़ाबो ना, आँटिटा आर आँटिर भितरे जे बीजटा आछे ओटा बाद देबो। आर आमी नुन आर हलुद माखिए 3-4 घंटा रेखे देबो। अनेके हलुद माखिए रोदे देन, तो आमी रोदे देबो ना। ओर जे जलटा बेरोबे नुन माखाले सेई जलटा आमेर आमी फेले देबो। देखबेन कतटा जल बेरिয়েছে, देखছেন कतटा जल बेरिয়েছে। এইবার আমগুলো আমি ছেঁকে নিলাম, আবার ঘন্টা খানিক আমি ফ্যানের হাওয়াতে দিয়ে শুকিয়ে নেব। একটা একটা করে ফ্যান চালিয়ে দিলে কিন্তু আমের গায়ে যে জলটা লেগে থাকে সেটা শুকিয়ে যাবে। এরপর আমি তেল গরম করব। মশলা আচারে আসল সরষের তেল, অন্য তেল দিলে কিন্তু ভালো হবে না। তেলটা ভালো করে গরম করে নিয়েছি, ওর মধ্যে 1 চামচ হিং দিলাম। আসল 5 ফোড়ন নিলাম 2 চামচ, ওটাকেও ভেজে নেব, সুন্দর একটা গন্ধ আসবে। ওটা হয়ে গেছে। আর নেব 2 চামচ জিরে, 2 চামচ ধনে আর 2 চামচ মৌরি, ওটাও আমি ভেজে নেব। লাগে সরষে, আমি নিয়েছি সাদা সরষে। সাদা সরষেটা আমি ভাজবো না, আমি রোদে দিয়েছিলাম, ওটা মচমচে হয়ে গেছে, গুঁড়ো করা যাবে। আপনারা কালো সরষেও নিতে পারেন। কালো সরষে নিলে কি হয়, মনে হয় খোসাটা যেন বোঝা যায় আছে, আমি চালতে হয়, ওই জন্য আমি কালো সরষে নিয়ে নেই। আর এই সরষেটা নিয়েছি আমি 150 গ্রামের মতো। মশলা আচারে তো বেশ একটু মশলা মশলা হয়, তেল মশলা ঝাল, তবেই তো ভালো লাগে। আর এই মশলাগুলো কিন্তু ফাইন করে গুঁড়ো করতে হবে না, একটু দানা দানা থাকলেও হবে। এইবার সব মশলাগুলো আমি আমে মাখিয়ে নেব। এই দেখুন জলগুলো শুকিয়ে গেছে, এইবার মশলাতে আমে সব মাখিয়ে নেব। আর নিয়েছি কয়েকটা রসুন, মাঝে চিড়ে দিয়েছি, কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। মশলা আচারের মতো হবে, গাজরও দেওয়া যায়। দিয়ে এগুলোকে আমি আস্তে আস্তে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে নুন দেব, নুনটা তো লাগবেই। অনেকে চিনি দেয় কি না জানি না, আমি কিন্তু মশলা আচারেও চিনি দিই। একটু চিনি দেব, 2 চামচ হলুদ দেব, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদ দিচ্ছি, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ওটা কালারের জন্যে, যে যেমন ঝাল খাবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কি হয়, খুব রঙটা হয় আর তেল একদম ভেসে ওঠে। আর এই আমের আচারে, মশলা আচারে কিন্তু তেলে ডুবে থাকতে হবে, তবেই আচারটা ভালো থাকবে। রোদে দেবেন, রোদে না দিলেও ভালো থাকবে না। বাসি কাপড়ে নাড়বেন না। এই দেখুন এইবার আমার তেল যে ঠান্ডা হয়ে গেছে, ওই তেলটা কিন্তু আমি এইবার আমে ঢালবো। ভিনেগার দিলাম 2 চামচ। ভিনেগার দিলেও কিন্তু আচার খারাপ হয় না, আবার একটু নরম হয়। ভিনেগারটা দিয়ে আমি মাখিয়ে নেব, আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি। নুন চিনি সব গলে যাবে, ভিনেগারের জল পড়েছে। আমের কিন্তু আর আমার বেশি জল বেরোবে না। এইবার তেলটা ঢালছি, দেখুন হাত দিয়ে আঙুল দিয়ে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে আমার তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আমি কিন্তু হাতে করেই মাখাচ্ছি। কালার দেখুন। এগুলো কিন্তু বয়েমে এবার ভরবো। এইগুলো যদি গামলায় করে 2 দিন রোদে দিয়ে ভরা হয় আরও ভালো হবে। আর আচারটা বিশেষ করে কাঁচের বয়েমেই ভালো থাকে, টিনের বা প্লাস্টিকের রোদে দিলে ভালো হয় না। আর আমার এই আচার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন এইভাবে। ধন্যবাদ।